মামেনার কোলে আকাশ হতে সাদ নেমেছে মামেনার কোলে বুলবুলিয়া গাইছে তারা গাইছে শিরিন কালাম তমাম জাহান নবীর পারে জানাই লাখো সালাম। সম্মানিত দিনদার পরহেজগার ইমানদার মুসলমান ভাইগণ, সকলের প্রতি শুরুতে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরগুজার করতে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে, তার ঘরে আসার বসার সুযোগ করে দিল। আপনার মতো আমার মতো অসংখ্য ভাই খেতে খামারে কাজ করতেছে, কেউ বা বাড়িতে বসে আছে, কেউ বা দোকানের মধ্যে আড্ডা পিটাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন সেই কাজগুলো থেকে ফারেক করে নিয়ে, আলাদা করে নিয়ে তার ঘরে আসার বসার সুযোগ করে দিল। এই জন্য আমরা অন্তরের স্থল থেকে সকলে বলছি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। যার আয়োজনে এই পৃথিবী, যিনি সকল নবীদের নবী, যিনি সকল দার্শনিকের দার্শনিক, যিনি সকল বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, তিনি হচ্ছে আমাদের গুনাহগার উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার। তার প্রতি একবার আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আরবি 12টি মাস। এই 12টি মাসের মধ্যে আমরা যে মাসের মধ্যে এখন উপস্থিত হয়েছি, এই মাসটিকে আরবিতে বলা হয় রবিউল আউয়াল মাস। কি নাম বলেন তো দেখি? রবিউল আউয়াল মাস। এই মাসের যে গুরুত্ব, এই মাসের ফজিলত, ইনশাআল্লাহ আজকে সে সম্পর্কে আলোচনা করা হবে। আচ্ছা, আপনাদের হয়তো মনে আছে আপনার নবী আমার নবী কোন মাসে জন্মগ্রহণ করেছে? সেটা হচ্ছে এই রবিউল আউয়াল মাস। এই মাসে কি করেছে বলেন তো দেখি? জন্মগ্রহণ করেছে। আবার তিনি এই মাসেই আবার কি করেছে বলেন তো দেখি? ইন্তেকাল করেছে। আমরা আজকে সেই নবীর জন্ম সম্পর্কে আলোচনা করব। তাহলে আরবিতে আমরা জানতে পারলাম এই মাসটার নাম কি বলা হয়? রবিউল আউয়াল মাস। কি নাম? রবিউল আউয়াল মাস। কয় মাসে এক বৎসর হয় বলেন তো দেখি? 12টি মাসে একটি বৎসর হয়। তার ভিতরে রবিউল আউয়াল মাস আছে। রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল সানি, রজব, শাবান, এভাবে 12টি মাস তারা আল্লাহর কাছে কি করলো? ফরিয়াদ জানায় যে আল্লাহ, তোমার হাবিবকে আমি রবিউল সানি মাসে জন্মগ্রহণ করো। সেটা করলো না। সফর মাস সেও চাইছিল যে আমার মাসে, এই সফর মাসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করে। সেটা করলো না। আল্লাহ তাআলা তার হাবিবকে এই রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে নিয়ে এসে সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যারা নামাজে এসেছি আর যারা নামাজে আসতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে আমরা যারা বাড়িতে বসে আছি, এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। তো এই যে ফাঁকা জায়গাটা না দিয়ে একটু আগে আসে এদিকে, এই ফাঁকা জায়গার মধ্যে শয়তান বসে যায়, তাহলে আলোচনার মধ্যে মজা পাবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলল যে মানুষগুলো দিনের তার যে কাজ, সমস্ত কাজকে বেঁধে রেখে যারা আল্লাহর ঘরে আসলো আর যারা আল্লাহর ঘরে আসতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলল ইয়াউমা ইয়াকশিফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ তাআলা বলল যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, মুয়াজ্জিন সাহেব কিন্তু আজান দেয়, 5 ওয়াক্ত আজান দেয়, কিন্তু কেউ শুনে
কেউ আবার না শোনার ভান করে। আল্লাহ তাআলা বলবে এই যে মানুষগুলোর মধ্যে একটা পার্থক্য হলো, যারা শুনিয়েও না শোনার ভান করলো আর যারা শোনার পর আল্লাহর ঘরে আসলো, আল্লাহ রব্বুল আলামিন তিনি বলল কাল কিয়ামতের মাঠে এই মানুষগুলো আলাদা হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। কি হয়ে যাবে বলেন তো দেখি? মানুষগুলো আলাদা হয়ে যাবে। কেমন করে আলাদা হবে? যারা নামাজি লোক নামাজিদের সাথে থাকবে, বেনামাজিরা নামাজির দলে থাকতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানাই দিল যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, কাল কিয়ামতের মাঠ যখন সংগঠিত হয়ে যাবে, এই যারা নামাজি লোক যারা নামাজ পড়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলল ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মানুষের তাদের পায়ের গোছাগুলো উন্মুক্ত করে দেব। উন্মুক্ত করে দেওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আহ্বান করব তোমরা সিজদা করো। কি করো বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলবে তোমরা সিজদা করো। ওই সময়ের মধ্যে সমস্ত মানুষগুলো সিজদা করার জন্য তাড়াহুড়া করবে। কি করবে বলেন তো দেখি? সিজদা করার জন্য তাড়াহুড়া করবে। কিন্তু আল্লাহ তাআলা কি বোঝাচ্ছে? যারা দুনিয়াতে নামাজ পড়ছে, যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করছে, কাল কিয়ামতের মাঠে এই মানুষগুলো সিজদাতে পড়ে যাবে। সকলে সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি দুনিয়াতে সিজদা করেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানাই দিল ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। যারা পৃথিবীর জমিনে যারা নামাজ পড়েছে, আল্লাহ তাআলাকে সিজদা করেছে, রাসূলের আদর্শ হিসেবে তার জীবনকে বাস্তবায়ন করেছে, কাল কিয়ামতের মাঠে এই মানুষগুলো আল্লাহ তাআলাকে সিজদা করতে পারবে। সকলে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে সিজদা করবে, কাল কিয়ামতের মাঠেও তারা কি করতে পারবে? সিজদা করতে পারবে। আর সিজদা করা মানে এই মানুষগুলো হয়ে যাবে জান্নাতি মানুষ। সকলে সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, যে সমস্ত ভাইরা এখনো বাসায় বসে আছেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যারা শুনতে পারতেছেন, শোনার পরেও না শোনার ভান করেছেন, আমি আপনাদের অনুরোধ করব আপনারা ওয়াজাদা সময় নষ্ট করে না করে মসজিদের দিকে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এটাই বললেন, আল্লাহ তাআলা জানাই দিল খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। আল্লাহ তাআলা জানাই দিল যারা সিজদা আমাকে করলো আর যারা সিজদা করলো না, এই মানুষগুলো কোশ্চিনকালে এক হতে পারে না। এই মানুষগুলো কি এক হতে পারে? পারে না। আল্লাহ তাআলা বলল আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে লাঞ্ছনা করব, অপমানিত করব, লাঞ্ছিত করব, অপমানিত করব। আল্লাহ যদি আপনাকে লাঞ্ছিত করে, আমাকেই যদি লাঞ্ছিত করে, নির্দ্বিধায় বলতে হবে আল্লাহ যাদেরকে লাঞ্ছিত করবে এই মানুষগুলাই হয়ে যাবে জাহান্নামী। আল্লাহ তাআলা বলল জিল্লা। জিল্লা মানে তাদেরকে কি করবে? লাঞ্ছিত করবে, অপমানিত করবে। যারা নামাজ পড়ে না, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে এই মানুষগুলোকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। আর যারা নামাজ পড়বে তাদের জন্য আল্লাহ তাআলা বলল তাদের জন্য একটা সুখবর আছে। তাদের জন্য কি আছে? সুখবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলল আমি তাদেরকে তো জিল্লত করব, তাদেরকে তো লাঞ্ছিত করব, তাদেরকে অপমানিত করব। আজকে যারা নামাজ পড়তে আসলো আর যারা আসলো না, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আজকে এই কথাটাই বলতেছে যে খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করব, তাদেরকে অপমানিত করব। আর এই অপমান করেই কিন্তু শেষ না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আমার গোলামদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে তো আমার তো মনে হচ্ছে আপনারা যারা এই মসজিদে এসেছেন, হাজার হাজার কোটি কোটি টাকার চেয়ে বেশি মূল্য হচ্ছে যারা আজকে নামাজে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আসতে পারে নাই তাদের কি বলেন তো দেখি? তাদের ভাগ্য খারাপ। আল্লাহ তাআলা বলল আমি তাদেরকে অপমানিত করব, লাঞ্ছিত করব। তাহলে আমরা কি ভাগ্যবান না?
অবশ্যই আমরা ভাগ্যবান। এই জন্য আমরা আবার বলতেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এদেরকে জিল্লত করব, এদেরকে লাঞ্ছিত করব, লাঞ্ছিত করাই আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হব না। আল্লাহ তাআলা বলল ওয়াকাদ কানু ইদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর দৃষ্টি শক্তি কেড়ে নেব, এই মানুষগুলোর দৃষ্টি শক্তি কেড়ে নিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা করে আমি তাদেরকে বলবো তোমরা আমাকে সিজদা করো। এই মানুষগুলো কঠিন কালেও আল্লাহ তাআলাকে সিজদা করতে পারবে না। আর সিজদা করতে না পারা মানে নিশ্চয়ই এই মানুষগুলো হয়ে যাবে গুমরার পথে, আর এই মানুষগুলাই হয়ে যাবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল وسيق الذين كفروا إلى جهنم زمرا। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল আমি যাদেরকে অপমান করব, যাদেরকে লাঞ্ছিত করব, এই মানুষগুলো কি হবে জানেন? আল্লাহ তাআলা বলল ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে লোহার শিকল গলায় পেঁচিয়ে এই মানুষগুলো টেনে হেঁচড়ে আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। সকলে বলি নাউযুবিল্লাহ। তা আপনি আমি চাই আল্লাহ তাআলা আমাদেরকে অপমান করে, এটা আমরা চাই? আমরা কি চাই? তাহলে আপনি আমি শুধু শুক্রবার নামাজ পড়ি তাহলে কি হবে? আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সবসময় পড়তে হবে।